परहुजीपनां पार्थकल्पतरुभुजगदाहिने श्रीपतितनं ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान सह गणललिता श्री विशाखान्वितांश्च। नमो यों विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिषे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তো আমরা এবারে শুরু করতে চলেছি শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায়। তো এই চতুর্থ অধ্যায়ের সারসংক্ষেপ রূপে আমি চেষ্টা করছি সম্পূর্ণ বিষয়টাকে একটু তুলে ধরা। এটা হচ্ছে যে মহর্ষি বেদব্যাস বহু তপস্যা অনুষ্ঠান এবং শাস্ত্র প্রণয়নাদি করেছেন, তা সত্ত্বেও তার চিত্তের অপ্রসন্নতা তার এই ভাগবত কথা আরম্ভের মূল কারণ, এটা আমাদের এই চতুর্থ অধ্যায় বর্ণনা করবে। আর একটু বিস্তারিত যদি যাই তাহলে হচ্ছে এর কয়েকটি অংশ রয়েছে। প্রথম অংশে হচ্ছে মহাত্মা সূত গোস্বামী মানে বলতে আরম্ভ করলেন যে হে সৌনক ঋষি, মানে সৌনক ঋষি সূত গোস্বামীকে তার কিছু প্রশ্ন করেছেন। কারণ সৌনক ঋষি যত ঋষিবর্গ নৈমিষারণ্যে একত্রিত হয়েছিলেন তাদের মধ্যে বলা চলে লিডার, মানে তাদের মধ্যে সব থেকে মুখ্য ছিলেন। তো তিনি সূত গোস্বামীকে অনুরোধ করলেন যে হে সূত, কখন, কোথায় এবং কেন এই ভগবত সংহিতা এর আবির্ভাব হয় এবং কার প্রেরণায় শ্রীল ব্যাসদেব এই রচনা করেন। তার পুত্র মহাভাগবত শ্রী শুকদেব সর্বদা উদ্বুদ্ধ স্বরূপ, তার মানে মহাযোগী এবং বিদ্বৎ সন্ন্যাসী ছিলেন। কি স্ত্রী কি পুরুষ কোনো বস্তুতে তার ভোগমূলক ভেদ জ্ঞান ছিল না। তিনি উন্মত্ত, জড় ও মুখ এর ন্যায় বিচরণ করতেন। মানে কিরম বিচরণ করতেন? এই পাপী সংসার লোকে গৃহীদের পবিত্র করার জন্য গো দহন কাল মাত্র তাদের গৃহে অবস্থান করতেন। আমরা দেখব সম্পূর্ণ শ্লোকের। অতএব এনার সাথে রাজা পরীক্ষিতের এত দীর্ঘকাল ব্যাপী কি এমন আলাপচারিতা ঘটেছিল যার ফলে এই শ্রীমদ্ ভাগবতম আবির্ভূত হয়েছেন। তো সূত গোস্বামী এর উত্তরে শুরু করবেন যে দাপর যুগে উপস্থিত হইলে, দাপর যুগ এলে মহর্ষি বেদব্যাস পরাশরের ঔরসে সত্যবতীর গর্ভে শ্রী হরির অংশ অবতীর্ণ হন। সেই মানে ভূত ভবিষ্যৎ বক্তা মুনিবর উপলব্ধি করেন যে কাল বসে পৃথিবীতে যুগ ধর্মের ব্যভিচার হবে এবং মানুষের দেহের অসামর্থ্যের সঙ্গে সঙ্গে ধৈর্য, বুদ্ধি, আয়ু হ্রাস পাবে এবং পরমার্থে অশ্রদ্ধা উপস্থিত হবে। অতএব যাহাতে সকল বর্ণাশ্রমের উপকার হয় তার জন্য চিন্তা করতে করতে বৈদিক যজ্ঞাদি কর্ম দ্বারা মানুষ যাতে শুদ্ধ হতে পারে, বেদব্যাস একমাত্র বেদকে ঋক, সাম, যজু, অথর্ব এই চারটে ভাগে বিভক্ত করলেন। এর ছাড়া পুরাণ ও ইতিহাস যা আমাদের কাছে ছিল সেটিকে পঞ্চম বেদ নামে বিখ্যাত করলেন। এবং এখানে আমরা জানতে পারবো, আমরা যখন শ্লোকের দিকে যাব দেখব বেদব্যাসের কোন কোন শিষ্যরা কোন কোন বেদ নিয়ে চর্চা করেছিলেন এবং পরবর্তী সময় তারা আরো এর
বলা চলে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং এইগুলিকে আরো বিভিন্ন ভাগে বিস্তার সেগুলো করেন তাদের শিষ্যদের দ্বারা। কেন করেছিলেন? সংস্কারহীন স্ত্রী, শূদ্র ও সংস্কারচ্যুত পতিত দ্বিজগণ বেদ শ্রবণে অনধিকারী বলিয়া তাদের কল্যাণের নিমিত্ত মহাভারত আদি রচনা করলেন। কারণ ওই সময় প্রত্যেকের কাছে বেদ শ্রবণযোগ্য ছিল না, তাই জন্য ইনি মহাভারত আদি ইত্যাদি এগুলো সমস্ত কিছু পুরাণ রচনা করলেন। এইভাবে এটি চলে গেল আরেকটি অংশ। পরবর্তী অংশে কি আসছে? এরম ভাবে দিবারাত্র লোক মঙ্গলের জন্য চেষ্টা করেও তিনি আত্মপ্রসন্নতা লাভে বঞ্চিত হচ্ছিলেন। এইভাবে একদিন চিন্তা করতে করতে সরস্বতী নদীর তীরে বসে মনে মনে তর্ক করতে লাগলেন, আমি ধর্ম সুষ্ঠুভাবে অনুষ্ঠান বা আচরণ করেছি, মহাভারত আদি রচনা করেছি, এই সবকিছু করার পরেও কেন আমার শান্তি লাভ হচ্ছে না? এইরকম দুঃখিত মনে বসে রয়েছেন। এমন সময় তার গুরুদেব তথা দেবর্ষি নারদ সেই সারস্বত আশ্রমে উপস্থিত হলেন। সর্বগুরু শ্রী গুরুদেবকে দর্শন করা মাত্র শ্রী ব্যাসদেব তৎক্ষণাৎ প্রত্যুত্থান পূর্বক যথাবিধি পূজা অর্পণ করলেন। এই হবে আমাদের চতুর্থ অধ্যায়। তো আমরা এবারে শুরু করার চেষ্টা করি। যে অনেকগুলি বিষয়বস্তু বললাম, তার মধ্যে আমরা প্রথম বিষয়বস্তু আজকে তুলে ধরার চেষ্টা করব। এই প্রথম বিষয়বস্তুর মধ্যে শৌনক ঋষির 4টি প্রশ্ন পাবো আমরা 1 থেকে 13 নম্বর শ্লোকের মধ্যে। শ্রীমদ্ ভাগবতমের সংকলন কেন, কোথায় এবং কি সম্বন্ধে কথিত হয়েছে, এই প্রশ্নটি করবেন 1 থেকে 3 নম্বর শ্লোকে। এরপরে হস্তিনাপুরে সুখদেব গোস্বামীকে কিভাবে দেখা যেত, তার উপস্থাপনা, তার যে স্ত্রী পুরুষ নির্বিশেষে কোনো রকমের কোনো ভোগ বিচারিতা ছিল না, সেই বিষয় সম্বন্ধে প্রশ্ন, এবং তিনি কিভাবে পরীক্ষিত মহারাজের সাথে সাক্ষাৎ করেছিলেন সেই বিষয়ে প্রশ্ন করবেন 4 থেকে 8 নম্বর শ্লোকে। 9 নম্বর শ্লোক হচ্ছে পরীক্ষিত মহারাজের জন্ম এবং কার্যকলাপ, তথা পরীক্ষিত মহারাজ কেন সবকিছু ত্যাগ করেছিলেন, অর্থাৎ যে রাজা, সেই রাজন সমস্ত তার প্রজাবর্গের আশ্রয়স্থল, সেই আশ্রয়স্থল কি করে এক লহমায় সমস্ত কিছু ত্যাগ করে 7 দিনের জন্য পরীক্ষিত মহারাজের সাথে কি জানো আমাদের সুখদেব গোস্বামীর সাথে বসে এমন কি শ্রবণে অবতীর্ণ হয়েছিলেন, সেই জিনিসগুলো আমরা জানবো 10 থেকে 11 প্রশ্ন হিসেবে। উত্তর ধীরে ধীরে করে আমরা পাবো। তো এবার এই বিষয়ে যদি আমরা আরেকটু গভীরে আলোচনা করি, তাহলে আমাদের শ্লোক নির্ধারণ করতে হয়। আমি চেষ্টা করছি শ্লোকটাকে দেখানোর জন্য। জাস্ট টপ শেয়ারিং, শ্লোক শেয়ার করছি। ফার্স্ট ক্যান্টো 4th চ্যাপ্টার। শ্লোক পড়তে আগ্রহী হলে একটু হাত তুলবেন। হ্যাঁ, যদি কেউ পড়তে চান হাত তুলতে পারেন। আচ্ছা, নিহার প্রভু প্রথমে তুলেছেন, ঠিক আছে নিহার প্রভু পড়ুন আপনি। শ্লোক 1 দেখা যাচ্ছে প্রভু? শ্লোক 1 এবং তার অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু, কয় নম্বর অধ্যায়? 3 নম্বর অধ্যায়। কয় নম্বর প্রভু? 4 নম্বর। 13 নম্বর? 4 নম্বর। 4 নম্বর, ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। 4 নম্বর শ্লোক, অধ্যায় 4 শ্লোক 1। আচ্ছা ঠিক আছে প্রভু। 4 নম্বর অধ্যায়, 1 নম্বর শ্লোক। হ্যাঁ, অর্জুন বচ, অর্জুন বচ যায় প্রভু শ্রীমদ্ ভাগবতম। হ্যাঁ শ্রীমদ্ ভাগবতম
ভাগবতম তো, ও আচ্ছা, হ্যাঁ, আমি আবার এই গীতা বাই করছি প্রভু। আপনাকে সামনে দিয়েছি, আপনি দেখে পড়ুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে প্রভু। ওইটা মানে প্রভু আমার বুঝতে অসুবিধা, আমার কাছে আছে, সামনে আছে, ভাগবতম আছে। আগে আমি হ্যাঁ ওইটাই বিয়ে করে পড়তেছি এখন, আগে বেশি টাইম নেবো না, 2-3 মিনিট। অন্য অন্য কেউ পড়ুক এখন, তারপরে নিহার প্রভু পড়বেন। হ্যাঁ পেয়েছেন খুঁজে? হ্যাঁ হ্যাঁ প্রভু, নাহলে আপনি একজন আচ্ছা দিন, ঠিক আছে, আমি একটা ওনাকে দিব, মাতাজি আমি। হাত তুলেছেন, প্রসেনজিৎ প্রভু এর থেকে মাতাজি ঠিক পড়ুন। আছে ঠিক আছে ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ 4 নম্বর অধ্যায়। ব্যাস উবাচ আমি ইতি একটু ইতি ব্রুবানমো সংস্তয় মুনি নাম দীর্ঘ শ্রোত্রিণাম বিদ্ধ কলপতি সুতম বহু ঋষি চ শৌনক অব্রবীত। অনুবাদ: সূত গোস্বামীকে এইভাবে বলতে শুনে সেই দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানে রত সমস্ত ঋষিদের মধ্যে সবচাইতে প্রবীণ এবং বিদ্বান শৌনিক মুনি তাকে অভিনন্দন জানিয়ে বললেন। হরে কৃষ্ণ প্রভু। একদম। তো এখানে কি হলো, এখানে শুধুমাত্র ভূমিকা তুলে ধরা হলো। কে? সূত গোস্বামীকে এইভাবে বলতে শুনে সেই দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানে রত সমস্ত ঋষিদের মধ্যে সবচাইতে প্রবীণ এবং বিদ্বান শৌনক মুনি তাকে অভিনন্দন জানিয়ে বললেন। এবার এখানে কিছু কিছু শব্দ উল্লেখ্য। এক হচ্ছে এখানে প্রভুপাদ এই বিষয়ে খুব সুন্দর বলবেন। তো বিশেষণ হিসেবে কোনো প্রবীণ বৈষ্ণব, তাদের জন্য বিশেষণ হিসেবে কি রকম? এক হচ্ছে বৃদ্ধ, বৃদ্ধ মানে হচ্ছে প্রবীণ, আর কি কুলপতি মানে সমস্ত সভার প্রধান। সুতম, শ্রীল সূত গোস্বামীকে বললেন, কি বললেন? বহু ঋচা, যিনি বললেন তিনি কি? বিদ্বান। ঠিক আছে, তো এই বিষয়ে প্রভুপাদ বলছেন খুব সুন্দর। বিদ্বানদের সভায় যখন বক্তাকে অভিনন্দন জানানো হয়, তখন সভায় যিনি নেতৃস্থানীয় এবং বয়স প্রবীণ তিনি তাকে অভিনন্দন জানান। তাকে অবশ্যই মহান পণ্ডিত হতে হয়। শ্রী শৌনক ঋষি সেই সমস্ত গুণে গুণান্বিত ছিলেন এবং শ্রীল সূত গোস্বামী যখন শ্রীল সুখদেব গোস্বামীর কাছ থেকে প্রাপ্ত শ্রীমদ্ ভগবত যথাযথভাবে প্রদান করার ইচ্ছে প্রকাশ করলেন, তখন শ্রী শৌনক ঋষি উঠে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানালেন। এই বিষয়ে মানে তুল্যহীনভাবে বলা যায় যে ব্যক্তিগত উপলব্ধির অর্থে নয়, পূর্বতন আচার্যদের মর্যাদা লঙ্ঘন করার চেষ্টা করে গর্বতভাবে নিজের বিদ্যা জাহির করা। এখানে এই বিষয়টা হচ্ছে যে কোনো কিছু বড় করে বলা নয়, ব্যক্তিগত উপলব্ধির অর্থ কি বলছেন? ব্যক্তিগত উপলব্ধির অর্থ এই নয় যে পূর্বতন আচার্যদের মর্যাদা লঙ্ঘন করার চেষ্টা করে গর্বতভাবে নিজের বিদ্যা জাহির করা, তা নয়। এটা কি হলো? তৃণাদপি শুনিয়েছেন তারও আপি সহিষ্ণু। একজন প্রকৃত বৈষ্ণব কিন্তু এই রকম ভাবেই হয়। কিরম ভাবে হয়? প্রভুপাদ ঠিক ওইটাকে বলছেন। বক্তাকে অবশ্যই পূর্ণভাবে পূর্বতন আচার্যদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে হবে এবং সেই বিষয়ে তাকে এত ভালোভাবে অবগত হতে হবে যাতে তিনি বিশেষ বিশেষ অবস্থা অনুসারে তা উপস্থাপন করতে পারেন। সেই বিষয়ের মূল উদ্দেশ্য অবশ্যই অব্যাহত থাকে। আমাদের পূর্বতন আচার্যরা যা বলে গেছেন, কথার কথা আমরা যে এই প্রভুপাদের যে বিষয়ে আমরা পড়ছি এখন, এই বিষয় সম্পর্কে যা হবে আমাদের উচিত যখন আমরা এটিকে উপস্থাপন করব, এটি যেন হুবহু এরকমই থাকে, এরকম অব্যাহত থাকবে। একই রকম ভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বা ভক্তি বিনোদ ঠাকুর, এনাদের বিষয়ে যখন পড়বো, এনাদের আলোচিত টিকা বা কোনো কিছু যখন পড়বো, আমরা যখন উপস্থাপন করব, তার বিষয়বস্তুর মধ্যে যেন আমার নিজস্বতা মিশে না যায়। ওই জন্য বলছেন বিষয়ের মূল উদ্দেশ্য অবশ্যই অব্যাহত থাকে, তার কোনো রকমের অসৎ অর্থ করা কখনোই উচিত নয়। তথাপি শ্রোতাদের বোধগম্য করার জন্য তা সহজ এবং উৎসাহ ব্যঞ্জক ভাবে উপস্থাপন করা
উচিত। তো শ্রীমদ্ ভাগবতমকে যতটুকু হয় ততটুকু আমাদেরকে সুত গোস্বামী করে দিয়ে যাবেন। পরবর্তীকালে ধীরে ধীরে করে আরো হালকা হতে হতে, লঘু থেকে লঘুতর হতে হতে প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতমকে আমাদের এমন ভাবে উপস্থাপন করেছেন যে আমরা আজকে এই স্থানে বসেও সেই বস্তুকে নিয়ে আলোচনা করতে সক্ষম হচ্ছি। আমাদের কলিযুগের অবস্থা পরবর্তী সময় আরো বলা যাবে, যার জন্য ছিল বেদব্যাস আমাদের জন্য চিন্তা করেছিলেন যে এদের কি হবে, এদের আর কোনো উপায় নেই। কিন্তু আমরা শ্রীমদ্ ভাগবতমকে পড়ছি, আলোচনা করছি, কেন? ছিল প্রভুপাদের জন্য। এখানে কি বলছেন প্রভুপাদ? উদাহরণস্বরূপ সেই সভার প্রধান শ্রী শৌনক ঋষি বক্তা শ্রীল সুত গোস্বামীর মর্যাদা উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি তার মুখ থেকে যথাধিহিতম এবং যথামতি শব্দ দুটি শ্রবণ করে তার বক্তব্যের গভীরতা সম্বন্ধে অনুমান করতে পেরেছিলেন এবং তার ফলে অত্যন্ত আনন্দ চিত্তে তিনি তাকে অভিনন্দন জানাতে চেয়েছিলেন। যে সমস্ত মানুষ পূর্বতন আচার্যদের প্রতিনিধিত্ব করে না, পণ্ডিতদের পক্ষে কখনোই তাদের কথা শোনা উচিত নয়। এই সভায় এই যে আলোচিত হচ্ছে, সেখানে দ্বিতীয়বার শ্রীমদ্ ভাগবত আলোচনা হচ্ছিল। কেন? প্রথমবার শ্রীমদ্ ভাগবত আলোচিত হয়েছে শুকদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজের সাথে, এবং এইবারে শ্রীমদ্ ভাগবত আলোচনা হচ্ছে সুত গোস্বামী এবং নৈমিষারণ্যে যারা ঋষিগণ রয়েছে, শৌনক ঋষি যাদের মুখ্য, তাদের মধ্যে আলোচিত হচ্ছে। তাই এটি দুবার। তো দ্বিতীয়বার শ্রীমদ্ ভাগবত আলোচনা হচ্ছিল। শ্রোতা এবং বক্তা উভয়ই ছিলেন আদর্শবাদী। তখন শ্রোতা ছিলেন পরীক্ষিত মহারাজ তথা সমস্ত দেব দেবী থেকে আরম্ভ করে প্রত্যেকে যারা একত্রিত হয়েছিলেন, আর এখন শ্রোতা হচ্ছেন নৈমিষারণ্যের ঋষিরা। সেটি ভাগবত পাঠের মান হওয়া উচিত, যাতে যথার্থ উদ্দেশ্য অনায়াসে সাধিত হতে পারে। সেই পরিবেশ যদি সৃষ্টি না করা হয়, তাহলে শ্রোতা এবং বক্তা উভয় ক্ষেত্রেই ভাগবত পাঠ কেবল অর্থহীন পরিশ্রম ছাড়া আর কিছু নয়। তো এই বিষয়ে আরেকটু উপস্থাপন করতে গেলে আমরা পরবর্তী শ্লোককে অধ্যয়ন করি। মাতাজি অমিত প্রভুর থেকে মাতাজি যোগদান করেন। হরে কৃষ্ণ প্রভু, পেয়ে গেছি তো আমি। আপনি পেয়ে গেছেন? আচ্ছা, আপনাকে 3 নম্বরটা দিচ্ছি, 3 নম্বরটা করবেন, ঠিক আছে? মাতাজি পড়ুক। বুক নাম্বার 2। শৌনক উবাচ সুত সুত মহাভাগ বদনো বদতম বর কথম ভগবতীম পুণ্যম ইয়াদাহু ভগবান শুকঃ। শৌনক ঋষি বলছেন, হে সুত গোস্বামী, যারা আবৃত্তি করতে পারেন এবং বলতে পারেন, তাদের মধ্যে আপনি হচ্ছেন সবচাইতে ভাগ্যবান এবং শ্রদ্ধাহ। আপনি দয়া করে শ্রী ভাগবতমের পবিত্র বাণী বর্ণনা করুন, যা মহান শক্তিশালী। মহর্ষি শীল সুখদেব গোস্বামী কর্তৃত পূর্বে বর্ণিত হয়েছিলেন। হরে কৃষ্ণ প্রভু। এখানে কি বললেন? শৌনক ঋষি বললেন সুত গোস্বামীকে যখন প্রশ্ন করছেন, তখন কি বলছেন? যারা আবৃত্তি করতে পারেন এবং বলতে পারেন, তাদের মধ্যে আপনি হচ্ছেন সবচাইতে ভাগ্যবান এবং শ্রদ্ধার্হ। আপনি দয়া করে শ্রীমদ্ ভগবতের পবিত্র বাণী বর্ণনা করুন, যা মহান শক্তিশালী শ্রীল সুখদেব গোস্বামী কর্তৃক পূর্বে বর্ণিত হয়েছিল। আমরা একটু আগে যেটা বললাম, প্রভুপাদ ঠিক এখানে বলে গেলেন, এখানে শৌনক ঋষি শ্রীল সুত গোস্বামীকে দুবার তার নাম ধরে সম্বোধন করেছিলেন। খেয়াল করুন, সুত সুত। এটির বক্তব্য দাঁড়ায় যে কোনো বিষয়বস্তু সম্বন্ধে জানার তীব্র আগ্রহ যখন প্রকাশিত হয়, তখন সেটিকে উদ্দেশ্য করার জন্য এরম ভাবে বলা চলে সংস্কৃত প্রবাদে ব্যবহার করা হয়ে থাকে। কারণ এগুলো সবই আমরা যে আলোচনা করছি, এগুলো গীত। ভগবদ গীতা গীত, শ্রীমদ্ ভাগবতম গীত, এই হিসেবে হচ্ছে। আমরা শ্লোক হিসেবে একটা একটা করে ভেঙে 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 বিষয়টিকে দেখি। প্রভুপাদ কি বলছেন ওই জন্য? সুত গোস্বামীকে দুবার তার নাম ধরে সম্বোধন করেছিলেন, কেননা তিনি
এবং সেই সভার সমস্ত সদস্যরা শ্রীল সুখদেব গোস্বামীর মুখ নিঃসৃত শ্রীমৎ ভাগবত শোনার জন্য অত্যন্ত উৎসুক ছিলেন এবং তাই তিনি অত্যন্ত গভীরভাবে আনন্দিত হয়েছিলেন। কোন মূর্খ লোকের কাছ থেকে তার নিজের উদ্দেশ্য সাধনের জন্য মন গড়া কতগুলি ব্যাখ্যা শুনতে তার উৎসাহী ছিলেন না। সাধারণত তথাকথিত সমস্ত ভাগবত পাঠকেরা হয় জীবিকা নির্বাহের জন্য ভাগবত পাঠ করে। প্রভুপাদ এখানে এই জন্য উদ্ধৃতি করেছেন, কারণ যখন তার সময় প্রভুপাদ এগুলি রচনা করছিলেন তখন এই ধরনের চর্চা প্রচুর ছিল, আজকের দিনেও আছে। তো সেই জায়গাটাকে প্রভুপাদ বলে দিয়েছেন যে এই ধরনের মায়াবাদীরা তাদের নির্বিশেষ মতবাদ প্রতিষ্ঠা করার জন্য উদ্দেশ্যে শ্রীমৎ ভগবতের কদর্থ করে। ঠিক আছে, তো এখানে আরো এই বিষয় সম্বন্ধে রয়েছে, তো আমরা এই বিষয় সম্বন্ধে চর্চা কম করছি। যারা শ্রীল সুখদেব গোস্বামী প্রদত্ত ব্যাখ্যার আলোকে শ্রীমৎ ভগবতের বাণী প্রচার করতে প্রস্তুত এবং যারা শ্রীল সুখদেব গোস্বামী শ্রীমুখ থেকে এবং তার প্রতিনিধির শ্রীমুখ থেকে শ্রীমৎ ভাগবত শ্রবণ করতে প্রস্তুত, তারাই কেবল শ্রীমৎ ভগবতের অপ্রকৃতিম মহিমা আলোচনা করার উপযুক্ত। তো এখানে কি বললেন প্রভুপাদ? স্পষ্ট করে সুত ওই দুটি শব্দকে নিয়ে পরিষ্কার বললেন যে আগ্রহ শ্রীমৎ ভাগবতকে শোনার আমাদেরকে রাখতে হবে। শৌনক ঋষি তথা নৈমিষারণ্য ঋষিদের কাছে ছিল, কেননা তার সুখদেব গোস্বামীর মুখ থেকে যে পাকা ফল কতটা সুমিষ্ট সেই রস আস্বাদন করা তাদের অত্যন্ত ইচ্ছা জেগেছিল। একইভাবে আমাদেরও এই বিষয়টি সম্বন্ধে একটু অবগত হতে হবে, কারণ আমরা মায়ার দ্বারা সাংসারিক অস্বস্তি বা বলা চলে নানান রকমের ক্লেশ এর দ্বারা এতটাই জর্জরিত হচ্ছে, চলছে, চলবে, এরকম ধরনের আমরা সাধারণত মানসিকতা রেখে থাকি। এর থেকে ধীরে 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 করে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, এটাই প্রভুপাদের উদ্দেশ্য। এবং আমরা যেখান সেখান থেকে যেন সেই শ্রবণ না করি, কারণ এখন অনেক জায়গা আছে, মানে শোনার সামনের থেকে শোনা তো অবশ্যই, ইউটিউব থেকে আরম্ভ করে ফেসবুক রিলস, অনেক জায়গা, প্রচুর জায়গা আছে যেখানে যে কেউ বলছেন, অবশ্যই শ্রবণযোগ্য। তারা যদি এই পরম্পরায়, পরিষ্কার প্রভুপাদ বলে দিলেন, পরম্পরা এবং ধারা অনুসারে সুখদেব গোস্বামীর মুখ থেকে বাহিত এই মানে রসামৃত যদি আস্বাদন করতে চান তাহলে করতে পারেন, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু মায়াবাদী ভাষ্য থেকে সাবধান। আমরা চৈতন্য চরিতামৃত যদিও দেখছি, চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু মানা করে গেছেন মায়াবাদী ভাষ্য শোনা কখনোই উচিত নয়। ঠিক আছে, এবং এখানে প্রভুপাদ আরো বলছেন যেসব জীবিকা নির্বাহ করার জন্য হয় সেখান থেকে শোনা আমাদের কর্তব্য নয়। ঠিক আছে, শ্লোক নম্বর 3, এটাতে আমরা পাবো যে শ্রীমৎ ভাগবতমের কেন, কোথায়, কি বিষয়, এই প্রশ্ন সম্পূর্ণ তুলে ধরছেন শৌনক ঋষি। নিহার প্রভু পড়ুন 3 নম্বর শ্লোক এবং অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। কস্মিন যুগে পবিত্র স্থানে বা হেতু না কুত সঞ্জয় দিত কৃষ্ণ চেতবন সংহিতং মনিহ। হরে কৃষ্ণ প্রভু, অনুবাদ। কোন সময়ে এবং কোন স্থানে তা প্রথম শুরু হয়েছিল, আর কেনই বা তা গ্রহণ করা হয়েছিল? মহামুনি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস কোথা থেকে এই শাস্ত্র প্রণয়ন করার অনুপ্রেরণা লাভ করেছিলেন? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম নেবেন। প্রশ্ন করছেন কোন সময় কোন স্থানে তা প্রথম শুরু হয়েছিল আর কেনই বা তা গ্রহণ করা হয়েছিল? মহামুনি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস কোথা থেকে এই শাস্ত্র প্রণয়ন করার অনুপ্রেরণা লাভ করেছিলেন? মানে আমাদের শ্রীমদ্ ভাগবতমের উৎস সম্বন্ধে অবগত হতে চেষ্টা করছেন। যেহেতু শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ছিল ব্যাসদেবের বিশেষ দান, তাই মহাজ্ঞানী শ্রী শৌনক ঋষি যে সম্বন্ধে প্রশ্ন করেছেন, তারা জানতে চেয়েছেন অল্প বুদ্ধি সম্পন্ন স্ত্রী, শূদ্র এবং দ্বিজ বন্ধুদের বোধগম্য করার জন্য শ্রীল ব্যাসদেব ইতিমধ্যেই বৈদিক শাস্ত্রকে মহাভারত পর্যন্ত বিভিন্নভাবে বিশ্লেষণ করেছিলেন। শ্রীমদ্ ভাগবত সেসবের অতীত।
কেননা কোন রকম জড় বিষয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাই এই প্রশ্নগুলি ছিল অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন এবং প্রাসঙ্গিক। আগের থেকেই বেদব্যাস সমস্ত কিছুকে বিভক্ত করেছিলেন, মহাভারত রচনা করেছিলেন, যাতে সবাই পড়তে সক্ষম হয় এবং যুগের ধ্যান ধারণা সম্বন্ধে অবহিত হন। তাহলে কেন এটি করা হলো? ঠিক আছে, এই ছিল হচ্ছে প্রশ্ন। এবং এর সাথে আরো একটি প্রশ্নকে উনি জুড়ে দেওয়ার চেষ্টা করলেন। প্রশ্নটি কি? 4 নম্বর শ্লোক। এটি শুরু হচ্ছে শুকদেব গোস্বামী সম্পর্কে। এই ছিল হচ্ছে ভাগবতম, 1 থেকে 3 হচ্ছে শ্রীমদ্ ভাগবতম সম্পর্কে, এবং এরপরে 4 থেকে 8 আমরা ঢুকবো এখানে শুকদেব গোস্বামী মানে যিনি বক্তা, তিনি তার সম্বন্ধে প্রশ্ন শুরু করছেন। তো এখানে নিতু সিনহা মাতাজি হাত তুলেছেন। মাতাজি পড়ুন 4 নম্বর শ্লোক অনুবাদ। নিতু সিনহা মাতাজি। যাই হোক, শোনা যাচ্ছে না বোধ হয়। পিউ মাতাজি, পিউ কারজি মাতাজি হাত তুলেছেন। হরে কৃষ্ণ প্রভু। আগে মাতাজি, হরে কৃষ্ণ। 4 নম্বর শ্লোক। তস্য পুত্র মহাযোগী সমুদ্রিক নির্বিকল্পক কল্পকঃ একান্তমতিঃ নিদ্রাঃ গুরমুর ইব ইয়তে। অনুবাদ পড়ব প্রভু? আগে আগে আগে। অনুবাদ। তার ব্যাসদেবের পুত্র ছিলেন এক মহান ভক্ত। তার পুত্র ছিলেন এক মহান ভক্ত, এক অদ্বিতীয় তত্ত্বজ্ঞানী, এবং তার চিত্ত ছিল সর্বদাই পরমার্থ সাধনে একাগ্র। তিনি সব রকম জড়জাগতিক কার্যকলাপের ঊর্ধ্বে ছিলেন, এবং যদিও তিনি জ্ঞানী ছিলেন, কিন্তু আপাত দৃষ্টিতে তাকে দেখে একজন মূঢ় লোক বলে মনে হতো। হরে কৃষ্ণ। তো এখানে শুকদেব গোস্বামী সম্পর্কে বলতে গিয়ে বলছেন তার পুত্র ছিল ব্যাসদেবের পুত্র, এক মহান ভক্ত, অদ্বিতীয় তত্ত্বজ্ঞানী, এবং তার চিত্ত ছিল সর্বদাই পরমার্থ সাধনে একাগ্র। তিনি সব রকমের জড়জাগতিক কার্যকলাপের ঊর্ধ্বে ছিলেন, এবং যদিও তিনি জ্ঞানী ছিলেন, কিন্তু আপাতদৃষ্টিতে তাকে দেখে একজন মূঢ় লোক বলে মনে হতো, বোধবুদ্ধিহীন। প্রভুপাদ উল্লেখ করেছেন, দেখুন, তিলক শুকদেব গোস্বামী ছিলেন মুক্ত পুরুষ, তাই তিনি সর্বদাই সচেতন থাকতেন যাতে মায়ার দ্বারা তিনি আবদ্ধ হয়ে না পড়েন। প্রভুপাদ এখানে স্পষ্ট উল্লেখ করেছেন, ভগবদ গীতায় এইভাবে সতর্ক থাকার কথা অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। তো এটাতে শ্লোক কারুর মনে পড়ছে এই বিষয়ের উপরে? আমি দেখানোর চেষ্টা করছি। আমরা এইখানে ছেড়েছিলাম। আমরা এই পর্যন্ত দেখেছিলাম। এবারে এই যদি আমরা বলি শ্রীমদ্ ভগবদ গীতার এই বিষয়ের উপরে এই শ্লোকটি, ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহ স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তাহলে আমরা কিরম ভাবে এই মায়ার কবলের মধ্যে জড়িয়ে পড়ি? ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ, এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। এবারে এই যে সর্বনাশ হলো বা অন্ধকূপে আমরা পতিত হলাম, তাহলে এখানে আরেকটি বিষয় আসছে, যারা তত্ত্বদ্রষ্টা। কেন? শৌনক ঋষি তথা সূত গোস্বামী তথা শুকদেব গোস্বামী যারা তত্ত্বদ্রষ্টা, তাদের ক্ষেত্রে এই জিনিসটি হয় না। শুকদেব গোস্বামীর ক্ষেত্রে এটি ছিল না। ওই জন্যে উনি যখন ঘুরে বেড়াতেন, একজন সাধারণ বালক ঘুরে বেড়াচ্ছে, সে কোনো কিছু বোঝে না, মুখ কোনো কিছু জানে না, এরকম ধরনের ঘুরে বেড়াচ্ছে। কেন? তিনি মায়ার দ্বারা কবলিত নন। তাদের ক্ষেত্রে কিরকম হয়? শ্রীমদ্ ভগবদ গীতা প্রভুপাদ এই জন্য তুলেছেন, কি বলছেন? या निशा सर्वभूतानां तस्यं जागृति संयमी यस्यं जागृति भूतानि सा निशा पश्यतो मुनेः।
সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ, স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকটতা রাত্রি স্বরূপ। তো কিরকম? তত্ত্বদ্রষ্টা মুনি যারা হয় তাদের কাছে মায়ার এই বন্ধন যা কিছু হোক না কেন তা তাদের কাছে রাত্রি স্বরূপ। কিরকম? ঠিক আগের শ্লোকে যদি আমরা যাই, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ, এগুলো তাদের কাছে হবেই না। কারণ তাদের কাছে ক্রোধ হচ্ছে রাত্রি সম, তারা দেখতে পান না। যদি শুরু না হয় তাহলে শেষ কামের যে অংশ তা শুরু হবে কোথার থেকে, সেগুলো বুদ্ধিনাশ পর্যন্ত যাওয়ার প্রশ্নই ওঠে না। এই জন্য কি বলছেন দেখুন শ্রীমদ্ ভগবত গীতা, সমস্ত জীবের পক্ষে যে রাত্রি স্বরূপ, স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থাকেন। কোন জায়গায় আমাকে মায়ার কবল থেকে মুক্তি হতে হবে, কোথায় আমাকে কৃষ্ণ সেবায় যুক্ত হতে হবে, সেগুলো একজন স্থিতপ্রজ্ঞ খুব ভালোভাবে জানেন। তাহলে এই যে মায়া অত্যন্ত কঠিন, যাকে একজন স্থিতপ্রজ্ঞ অতিক্রম করেন রাত্রি স্বরূপ। কি করে করব? আমরা তো সমস্ত জীব, এই সমস্ত জীবের দলে আমরা পড়ছি, তো আমাদের অগতির গতি কি? শ্রীমদ্ ভগবদ গীতা, দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া। তৃতীয় লাইন, মামে বৈয়ে প্রপদ্যন্তে মায়া মেতান তরন্তিতে। আমি গত রবিবারে যখন এসেছিলাম শিলিগুড়িতে, তো তখন যখন আলোচনা হচ্ছিল তখন আমি পরিষ্কার এই যে শেষের লাইনটি, মামে বৈয়ে প্রপদ্যন্তে মায়া মেতান তরন্তিতে, আমরা এই বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করেছিলাম। তো পরিষ্কার কথা, আমাদের এটিকে অতিক্রম করতে হবে। তো আমরা এই বিষয়ে খুব বেশি আলোচিতর মধ্যে যেতে চাইছি না এখনই, ঠিক আছে? একটি ছোট উদাহরণের দ্বারা এই শেষের যে শ্লোকটি তুললাম এটি একটি আমরা আলোচনা করতে পারি। বক্তব্যটা হচ্ছে নারদ মুনি ও মায়ার শক্তি কিরম ভাবে প্রবাহিত হচ্ছে। নারদ মুনির একবার কৌতূহল হলো যে তিনি ভগবানের অত্যন্ত অন্তরঙ্গ ভক্ত, ভগবানের সাক্ষাৎ পান এবং ভগবানের কাছে গিয়ে যাচনা করেন, সমস্ত কিছু করছেন। তো একসাথে তারা পথ চলছিলেন, ভগবান এবং নারদ মুনি চলছেন। এই চলতে চলতে ভগবানকে তিনি জিজ্ঞেস করলেন, হে প্রিয় কৃষ্ণ, তুমি কি আমাকে তোমার মায়া বা তোমার সেই বিভ্রমকারী শক্তির প্রভাব দেখাতে পারো? কিরম ভাবে এটা হয়? কৌতূহল হলো মনের মধ্যে। দয়া করে আমাকে এই মায়া নামক জাদুর রহস্য, এটি কিভাবে কাজ করে একটু বুঝিয়ে বলবে? ভগবান অতটা আগ্রহ প্রকাশ করলেন না, একটু দ্বিধাবোধ করলেন, কিন্তু তাও ভক্ত প্রশ্ন করেছে, উত্তর না দিয়ে তো ভগবান থাকতে পারেন না। বললেন, প্রিয় নারদ, তুমি সত্যি আমার মায়ার শক্তি দেখতে চাও? তুমি তো দৃঢ় সংকল্পবদ্ধ, ভগবান দেখাবেন বলেছেন অবশ্যই। বললেন, হ্যাঁ, আমি নিশ্চিত যে আমি এটি দেখতে চাই। ভগবান, ঠিক আছে, আমি তোমাকে দেখাবো। তো চলো আমরা একটু ছাওয়ায় যাই, গিয়ে একটু বিশ্রাম করি। তো পথ চলতে চলতে একটি বৃক্ষের নিচে গিয়ে একটু ছাওয়ায় বিশ্রাম করলেন, একটু ভগবান একটু শয়ন করলেন। বলেন, আমি তোমাকে সবকিছু খুলে বলবো, আমি একটু শুয়ে নি, তার আগে বাইরে ভীষণ গরম, তুমি কি একটু আমাকে জল এনে দিতে পারো? খুব সানন্দে ভগবানের সেবা করতে কার না ইচ্ছে করে। তো ভগবানের কৃষ্ণকে প্রতিশ্রুতি দিয়ে তিনি বললেন, আমি তোমার জন্য এক্ষুনি জল এনে দিচ্ছি। তিনি ওই গাছের থেকে বেরিয়ে মাঠের বুক চিরে যাত্রা শুরু করলেন। কোথাও নিশ্চয়ই জলাশয় বা কোনো কিছু পাবেন যেখান থেকে ভগবানের জন্য জল আনবেন। সূর্য তখন মাথার উপরে আগুন ঝরাচ্ছে। নারদ যদিও একজন দক্ষ পথচারী ছিলেন, তবুও দেখতে দেখতে অনেক শেষের দিকে একটি খড়ের চাল, তার কুঁড়ে ঘর দেখতে পেলেন। ভাবলেন ওখানে গিয়ে অবশ্যই ভগবানের জন্য জল পেয়ে যাবেন। তো নিকটতম গ্রাম ওটি ছিল। তো যত চেষ্টা করলেন দ্রুত পায়ে গিয়ে সেখান থেকে জল নিয়ে এসে ভগবানকে দেওয়ার, কেন ভগবান বলেছেন যে তিনি জানাবেন। তো যত তিনি যাচ্ছিলেন মনে হচ্ছিল গ্রামটা যেন কাছে আসছে না। তো এই করতে করতে এত গরম যতক্ষণ পর্যন্ত তিনি ওই কুটিরের কাছাকাছি পৌঁছলেন তিনি নিজেই পিপাসার্ত হয়ে পড়েছিলেন।
এবং ভাবলেন ওই কুটির থেকে আমি 2 গ্লাস জল চাইব, একটি নিজে সেবন করব, আরেকটি ভগবানের জন্য নিয়ে যাব। অবশেষে যখন গ্রামে পৌঁছে ওই বাড়িটিতে গিয়ে ডাকলেন এবং সেই দরজাটি খুলল, সেখানে দাঁড়িয়েছিলেন এমন একজন পরম সুন্দরী তরুণী, যার মতো রূপসী সারা জীবনে নারদমুনি কখনো দেখেন। মেয়েটি তার দীর্ঘ ঘন কালো চোখের পাতার আড়াল থেকে নারদমুনির দিকে তাকিয়ে মৃদু হাসল, এবং ঠিক তখনই নারদমুনির জীবনে একটা অদ্ভুত অনুভূতি হলো, যা তিনি আগে কখনো অনুভব করেন। তিনি যখন আর কিছু বলতে ছিলেন না, কেবল এক দৃষ্টিতে মেয়েটির অপরূপ মুখের দিকে তাকিয়ে রইলেন। শেষ পর্যন্ত মুখ ফুটে নারদমুনি বললেন, তুমি কি আমাকে বিবাহ করবে? এই করতে করতে নারদমুনির এক জীবন শুরু হয়ে গেল। কিছুদিন পর তাদের ঘরে এক সন্তানের আগমন ঘটল। নারদমুনির সংসারটি তখন বেশ সরগরম, কর্মচঞ্চল হয়ে উঠেছে। তার জমি জমা প্রতিপত্তি সবকিছুই রয়েছে। এবার এই করতে করতে মানে সমস্ত কিছু সুখে সংসার চলছে, রান্না বান্না, পরিবার, সব ভরণ পোষণ, সবকিছু নারদমুনি পালন করছেন। তো করতে করতে অনেক দিন গেল। নারদমুনি তার স্ত্রী একটি নিজস্ব ছোট্ট জগতে মগ্ন হয়ে পড়লেন। নীরবে তাদের স্বপ্নের সৌধ করতে থাকলেন। দেখতে দেখতে বছর কাটলো, সন্তানরা বড় হলো, সন্তানরা ধীরে ধীরে করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। যথাসময়ে নাতি নাতনির আগমন ঘটলো। নারদমুনি এক বিশাল পরিবারের কুলপতি হয়ে উঠলেন, এবং সত্যি কথা, সম্পূর্ণ পরিবারের মধ্যে এত সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু ছিল যে সারাক্ষণ তিনি তার স্নেহ মাখা দৃষ্টিতে তার স্ত্রীর দিকে তথা তার পুত্র পরিবার সমস্ত দিকে তাকাতেন, এবং তার শান্তিতে বুকটা ভরে যেত। চলছিল। জল হঠাৎ করে এক ভয়াবহ বন্যা নেমে এলো গ্রামে। গ্রামের শস্য ক্ষেতগুলো মুহূর্তে এক উত্তাল নদীতে পরিণত হলো, আর নারদ অসহায় চোখের সামনে তার সমস্ত ভালোবাসা ও বেঁচে থাকার অবলম্বন, জমি জমা, গবাদি পশু সব ভাসিয়ে নিয়ে গেল। জনপ্রিয় স্ত্রী, সন্তান সন্ততি, নাতি নাতনি সবকিছু বন্যাত্তরে ভেসে গেল। এই ভয়াবহ ধ্বংসলীলা তিনি আর সহ্য করতে পারছিলেন না। না পেরে নারদমুনি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লেন, এবং শেষ পর্যন্ত হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে আকুল আর্তনাদ করে জেগে উঠলেন, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মুহূর্তের মধ্যে সেই উত্তাল বন্যার জল মিলিয়ে গেল, আর সেই শস্য ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে রইলেন স্বয়ং কৃষ্ণ। ঠিক সেই জায়গাটিতে যেখানে মনে হচ্ছিল যেন বহু যুগ আগে তারা একসঙ্গে হেঁটে বেরিয়েছিলেন। ভগবান কোমল কণ্ঠে নারদমুনিকে একবার জিজ্ঞাসা করলেন, আমার এক গ্লাস জল কোথায়? হরি বল হরি বল। এই হচ্ছে মায়া। এই মায়ায় আমরা আবদ্ধ হয়ে রয়েছি। ভুলে গেল জলের কথা প্রভুজি, ভুলে যাবে মাতা, সব ভুলে যাবে মাতা, কিচ্ছু থাকবে না, আমরা ভুলে গেছি প্রকৃত জিনিস প্রভু, মানে কোনো কিছু স্মরণ থাকে না। খেয়াল করে দেখুন, নারদমুনির সেই জীবন আর আমাদের এই জীবনের মধ্যে কোনো জায়গায় কি পার্থক্য আছে? না প্রভু না, মায়ার শক্তি। আমি আগের দিন যখন শিলিগুড়িতে গেছিলাম, তখন আমি বেশ কিছুক্ষণ বলার পরে বলেছিলাম, কারা কারা দেহ ছাড়তে সমর্থ এখন? কেউ হাত তোলেননি। বলেছিলাম এই মুহূর্তে কৃষ্ণ উচ্চারণ করবেন আর দেহ ছাড়বেন। কেন? ভগবান বলে গেছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয় প্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নাস্তত্র সংশয়ঃ। তো আমরা একদম নিশ্চিত ভগবান আসবেনই, আমাদেরকে নিয়ে যাবেনই। আমরা ওখানে হরি কথাই আলোচনা করছিলাম। আমি বললাম হরে কৃষ্ণ মহামন্ত্র নেব আর আমরা এখন দেহ ছাড়বো। কে কে তৈরি? একজনও হাত তোলেননি। কেন? সবাই এই মায়ার মধ্যে আবদ্ধ হয়ে আছি। ঠিক এই মায়ায় এই নারদমুনি আবদ্ধ হয়ে পড়েছিলেন। তো ভগবানের মায়া দেখিয়ে সত্যি লাভ নেই। আমরা দেখছি, আমরা তা উপলব্ধি করছি। বেরোবার পন্থা কি? শ্রীমৎ
ঠিক আছে? তো যাই কৌশিক হোক, মাতাজি না প্রভু কে আছেন, মিউট করে দিন। হ্যাঁ আমি করে দিচ্ছি, এখান থেকে হয়ে যাবে। Okay. তো এই বিষয়ে আলোচনা করতে করতে আমরা আমাদের পরবর্তী শ্লোকে যেতে পারি। তার আগে এই বিষয়টা যেটি হলো সেটার উপরে প্রভুপাদের তাৎপর্যের কিছুটা অংশ আমরা একটিবার নেওয়ার চেষ্টা করি। খুব সুন্দর প্রভুপাদ এখানে উল্লিখিত করে গিয়েছেন, আমি সেই জন্য আলোচনা করার চেষ্টা করলাম। এইখানে দেখুন, মুক্ত জীব ও বদ্ধ জীবের কার্যকলাপ সম্পূর্ণ ভিন্ন ধরনের। মুক্ত জীবেরা সর্বদাই পারমার্থিক উদ্দেশ্য সাধনের জন্য প্রগতিশীল পথে যুক্ত থাকেন, যা জীবেদের কাছে স্বপ্নের মতো অলীক বলে মনে হয়। যেরকম আমরা যদি এখন চিন্তা করি যে এই কালকের থেকে ধ্যান করব, ভগবানের লীলা দর্শন করব এবং ভগবান সম্বন্ধে চিন্তা করব, সমস্ত কিছু পরিত্যাগ করে বৈরাগ্যের পথ নেব, আমাদের কাছে স্বপ্নের মতো বলে মনে হবে, কারণ আমরা বদ্ধ জীব। কিন্তু একজন মুক্ত জীব কি করেন? সেগুলোকে তার স্বাভাবিক দিনচর্যার মতো করে চলে যান। প্রভুপাদ বলছেন, বদ্ধ জীবেরা মুক্ত জীবেদের অপ্রাকৃত কার্যকলাপের কথা কল্পনাও করতে পারেন না। বদ্ধ জীবেরা যখন পারমার্থিক কার্যকলাপের স্বপ্ন দেখে, মুক্ত জীবেরা তখন পূর্ণরূপে জাগরিত। শ্রীমদ্ ভগবদ গীতার ওই শ্লোকটি আমি অধ্যয়ন করেছিলাম এই কারণে। তেমনি মুক্ত জীবেদের কাছে বদ্ধ জীবনের কার্যকলাপ স্বপ্নের মতো। বদ্ধ জীব এবং মুক্ত জীবেদের আপাত দৃষ্টিতে একই স্তরে অধিষ্ঠিত বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কার্যকলাপ ভিন্ন। বদ্ধ জীবেদের চিত্তবৃত্তি সর্বদা ইন্দ্রিয় সুখ ভোগের চিন্তায় মগ্ন, পক্ষান্তরে মুক্ত জীবেরা সর্বদাই পরমার্থ সাধনে তৎপর। নারদ মুনি যখন মায়ার কবলে পড়লেন, তখন তিনি ইন্দ্রিয় সুখ ভোগের চিন্তায় মগ্ন হয়ে গেলেন। এইটি আমাদের সাথে ঘটিত হচ্ছে। আমরা যদি এইটিকে সরাতে পারি, তখন আমরা সাধন সিদ্ধ স্তরে উন্নীত হতে পারি। বদ্ধ জীবেরা সর্বদাই জড় বিষয়ে আসক্ত, আর মুক্ত জীবেরা জড় বিষয়ের প্রতি সম্পূর্ণভাবে উদাসীন। এই পার্থক্য পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে। কেন? আমরা যে জড়জীব আর মুক্ত জীবের চিন্তা কিরকম, মুক্ত জীবের চিন্তা আমরা পাবো সুখদেব গোস্বামীর কাছে, বদ্ধ জীবের কিঞ্চিত অংশ পাবো ছিল ব্যাসদেবের মধ্যে। আমরা এবারে শ্লোক নম্বর 5 এবং তার অনুবাদ দেখব, যেখানে এই দুটি একদম এপিট ওপিট কিছুটা পরিবর্তিত হবে। ঠিক আছে? তো শ্লোক 5টা আগে পড়ে, শ্লোক 5 পড়লে তারপরে আমি দেখছি ছোট করা, অনেকটা বড় শ্লোকটি। হ্যাঁ, এটি হলো, এর সাথে অনুবাদটা আমি দিয়ে দেবো তখন। কমল রয় প্রভু, কমল রয় প্রভু হাত তুলেছেন, পড়বেন প্রভু? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। পড়ুন, প্রণাম। শ্লোক পঞ্চম। দৃষ্টানুয়ান্তমেষে আত্মজপ নগ্নাম ব্যবহৃয়া পরিদূষণ সুতস্য চিত্রম। অনুবাদ, ছিল আরেকটা আছে প্রভু, তদ্দীক্ষা পেচ্ছতি মৌনও, এটাও আছে, পরেরটাও, পরের অংশটাও আছে। তদ্দীক্ষাপেচ্ছতি মৌন জগদুস্তবাস্তে শ্রীপুহিতা তু সুতস্য বিবিক্ত দৃষ্টে। অনুবাদ। অনুবাদ, যখন শ্রীল ব্যাসদেব যখন তার পুত্রকে অনুসরণ করেছিলেন, তখন নগ্ন অবস্থায় স্থানান্তরা সুন্দরী যুবতী, যারা ব্যাসদেবের নগ্ন যুবক পুত্রকে দেখে কোনো রকম লজ্জা অনুভব করেননি, তারা অনগ্ন ব্যাসদেবকে দেখে লজ্জাবশত তাদের বস্ত্র পরিধান করেছিলেন। সেই সম্বন্ধে ব্যাসদেব যখন তাদের জিজ্ঞাসা করেছিলেন, তখন সেই যুবতীরা উত্তর দিয়েছিলেন যে তারা
এর পবিত্র দৃষ্টিতে স্ত্রী এবং পুরুষের কোনো ভেদ ছিল না, কিন্তু মহর্ষির দৃষ্টিতে সেই ভেদ ছিল। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আগে এখানে কি হচ্ছে, দুটি অংশ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে ছিল ব্যাসদেব যখন তার পুত্রকে অনুসরণ করছিলেন, মানে এরকম হচ্ছিল যে ব্যাসদেবের পুত্র জন্মানোর পরেই তিনি যাতে মায়ার কবলে না পড়েন এবং কোন রকম ভাবেই মানে পিতার আশ্রয় স্নেহ এসবের মধ্যে না থাকেন, তিনি বনের দিকে যাত্রা শুরু করেছিলেন এবং ব্যাসদেব পুত্র পুত্র করে তার পিছনে ধাবিত হয়েছিলেন। যখন এই ঘটনাটা ঘটছিল তখন ব্যাসদেবের পুত্র জন্মেছে এবং অদ্ভুত ব্যাপার, জন্মানোর পরে সে যুবক রূপ ধারণ করে এবং যখন যুবক রূপ হয় তখন সেক্ষেত্রে তার কাছে কোনো বস্ত্র ছিল না, সে নগ্ন অবস্থায় স্নানরত যুবতীরা তাদের পাশ দিয়ে চলে গেল, তাকে দেখে যুবতীদের কিছু মনে হলো না, কিন্তু ব্যাসদেব যখন গেলেন তখন লজ্জাবশত তারা তাদের বস্ত্র পরিধান করলেন। সেই সম্বন্ধে ব্যাসদেব তাদের জিজ্ঞাসা করেছিলেন, তখন যুবতীরা উত্তর দিয়েছিলেন যে তার পুত্রের পবিত্র দৃষ্টিতে স্ত্রী এবং পুরুষে কোনো ভেদ ছিল না, কিন্তু মহর্ষির দৃষ্টিতে সেই ভেদ ছিল, মুক্ত জীব তথা বদ্ধ জীব। প্রভুপাদ কি বলছেন, ভগবদ গীতা 5 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোক, 5 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোক হচ্ছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ্যে গবিহস্তিনি শুনি চৈব স্বাপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। তো এই যে সমদর্শিতা, এটি স্বাভাবিকতা। আমাদের মধ্যে কালের প্রভাব, কলির প্রভাব তথা আমাদের ইন্দ্রিয় সুখ, তার ইচ্ছা এতটা পরিমাণে প্রভাবিত করে দিয়েছে, আমরা নিজেদেরকে এর দ্বারা বদ্ধ করে ফেলেছি। যেহেতু বদ্ধ করেছি, আমাদের কাছে স্বাভাবিকতাটা স্বাভাবিক বলে মনে হচ্ছে না। এই জন্যে যারা মুক্ত আত্মা তারা কি ছিল, সুখদেব গোস্বামী সেই স্তরে অধিষ্ঠিত ছিলেন, তাই তার দৃষ্টিতে স্ত্রী অথবা পুরুষের কোন রকমের ভেদ ছিল না। ঠিক আছে, তারপরে আমরা যে বললাম সেই বিষয়টি এখানে আলোচিত সম্পূর্ণ হয়ে যাবে। এবং এইখানে আরেকটি বিষয় সম্পর্কে প্রভুপাদ বলে যাচ্ছেন, গৃহস্থকে স্ত্রী এবং পুরুষের মধ্যে পার্থক্য নিরূপণ করতে হয়, তা না হলে তিনি গৃহস্থ হতে পারেন না। তাই মানুষের কর্তব্য হচ্ছে স্ত্রী এবং পুরুষের ভেদ দর্শন না করে সব সময় আসক্ত রহিত হয়ে আত্মাকে জানার প্রচেষ্টা করা। কিরকম, আমরা মোটামুটি এখানে সবাই যারা যোগদান করছি প্রত্যেকেই গৃহস্থ, ঠিক আছে। এবার যখনই গৃহস্থ থাকবো তখন আমাদের মধ্যে স্ত্রী পুরুষের বিভেদ থাকবেই থাকবে, এতে কোনো রকমের দ্বিধাবোধ নেই। যারা মাতাজি তারা প্রভুজিদেরকে স্বামী হিসেবে যখন দর্শন করবেন তখন পুরুষ হিসেবে, প্রভুজিরা যখন মাতাজিকে দর্শন করবে তখন স্ত্রী হিসেবে। তাই এই স্ত্রী এবং পুরুষ এই থাকবেই থাকবে, এতে কিছু করার নেই। তাহলে কি করে হবে এই বিষয়ে যদি দেখতে হয়, চৈতন্য চরিতামৃতে রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু আদেশ দেন। মহাপ্রভু যখন একবার মহাপ্রভুর সাথে ওনার দর্শন হয়, তারপরে আবার যখন পানিহাটিতে মহাপ্রভু আসেন তখন আবার দর্শন হয়। যখন দর্শন হয় তখন মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলেন, তুমি গৃহে ফিরে যাও, গৃহের সমস্ত কর্ম যা আছে সবকিছু একজন গৃহস্থের মতো সম্পন্ন করো, কিন্তু আত্ম মনন ভাবে সারাক্ষণ বৈরাগী হওয়ার প্রচেষ্টা করো, কৃষ্ণ তোমাকে এর থেকে খুব সত্বর উদ্ধার করিবে। তাহলে উনি রঘুনাথ দাস গোস্বামী হওয়াতে তিনি ওইটি চেষ্টা করেছিলেন এবং তিনি সবকিছু গৃহস্থের সমস্ত কর্ম করা সত্ত্বেও তিনি অন্তর থেকে বৈরাগী ছিলেন। সেই জন্য কৃষ্ণ উদ্ধার করে তাকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন। তো এই বিষয়টার উপরেই প্রভুপাদ জিনিসটা বলার চেষ্টা করছেন যে দর্শন মানে এই ভেদ দর্শন না করে সব রকমের আসক্তি রহিত হয়ে আত্মাকে জানার প্রচেষ্টা করো। যতক্ষণ পর্যন্ত এই ভেদ জ্ঞান থাকে ততক্ষণ সুখদেব গোস্বামীর মতো সন্ন্যাসী হওয়ার চেষ্টা করা উচিত নয়।
আমাদের এটি স্বপ্নবৎ মনে হচ্ছে না? আমার তো মনে হচ্ছে, হয়তো আপনারা করতে পারবেন। ঠিক আছে, আমার কাছে যদি স্বপ্নবৎ মনে হচ্ছে আমি কালকে থেকে সুখদেব গোস্বামীর মতো সন্ন্যাসী হয়ে যাব, এটি স্বপ্নবৎ। কিন্তু আমরা ধীরে ধীরে করে আমাদের আচার্যদের যে বক্তব্য সেটিকে আমরা মেনে পালন করতে পারি। কি করে? প্রভুপাদ আরো ডাইরেকশন দিচ্ছেন। প্রভুপাদের প্রতিটি কথা কিন্তু এখানে এক একটা করে আদেশ। কিরাম বলছেন? অন্তত তত্ত্বগতভাবে সচেতন হওয়া উচিত যে জীব স্ত্রী অথবা পুরুষ কোনটি নয়। একদম মাথার মধ্যে আমরা এটি গেঁথে নিতে পারি, আমার সামনে যে জীব অথবা ব্যক্তিত্ব রয়েছে সে কোনো রকমের স্ত্রী বা পুরুষ নয়। আমি গতদিন যখন ছিলাম তখন সামনের থেকে আমি একই জিনিস বলেছিলাম, আমি যাদের কাছে বক্তব্য রাখছি বা আমরা হরিকথা আলোচনা করছি, আমরা কেউ এখানে মাতাজি বা প্রভুজি নই। আমরা প্রত্যেকে একটি চিদ আত্মা, যা ভগবানের অংশ। আমিও একটি আত্মা, আপনারাও একটি আত্মা। শুধু আত্মার উপরে যে কাপড় পরানো আছে, কোনো কাপড়টি স্ত্রীর, কোনো কাপড়টি পুরুষের, এটি শুধু ভেদ মাত্র। বাকি প্রত্যেকে আমরা আত্মা। প্রভুপাদ একই জিনিস বলছেন, তত্ত্বগতভাবে আমরা তত্ত্বগতভাবে জানি এবং সেটা আমরা সচেতন হই যে প্রতিটি জীব স্ত্রী অথবা পুরুষ কোনটি নয়। প্রকৃতির দেওয়া, এই দেখুন, প্রকৃতির দেওয়া বাইরের পোশাক রূপী জড় দেহটি স্ত্রী বা পুরুষ রূপ ধারণ করে যৌন আবেদন দ্বারা পরস্পরকে আকৃষ্ট করে জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তখন আমার কাছে শ্রীমদ্ ভাগবতম তো ছিল না, কারণ আলোচনা করার অতটুকু আমাদের সময় পাইনি, তাতেই আমার 1.5 ঘন্টা হয়ে গেছিল। আমি তখন একটা জিনিস দেখিয়েছিলাম, যেরকম পাশে একটি আলমারি ছিল, আমি দেখিয়েছিলাম এই আলমারিটিকে দেখে বা একটা প্লাস্টিকের বোতল বা কোনো কিছুকে দেখে আপনাদের কি কাম আসক্তি জন্মায়? সবাই না বলেছিলেন। কেন? তার কারণ তার মধ্যে কোন রকমের আপনি এমন কিছু দর্শন করতে পান না যা আমরা বিপরীত ধর্মী। যখন আমরা সেটি করতে পারি না, একই পদার্থ দিয়ে এই খোলসটা তৈরি, এই খোলসটা বা অন্য কোন একটা স্ত্রীর খোলস, একই জিনিস দিয়ে তৈরি, যখন চিদাত্মা তার মধ্যে প্রবেশ করে সেটি চলতে শুরু করে, সজীব হয়ে যায়। এটাই হচ্ছে পার্থক্য। এই বিষয়টিকে আমাদের অবগত হতে হবে। কি করে অবগত হতে হবে? বারবার পড়ে বা বারবার শুনে। যতবার আমরা শুনবো ততবার আমরা বিশ্বাস করব। কেন? ছোটবেলার থেকে আমরা শুনে এসেছি, তুমি একটি মেয়ে, তুমি একটি স্ত্রী, তোমার নাম এই এই শুনে 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 আমরা স্ত্রী হয়ে গেছি। তুমি একটি ছেলে, তুমি একটি পুরুষ, এই শুনতে শুনতে আমরা ছেলে হয়ে গেছি। যা শুনেছি তা হয়েছে। তাহলে এবারে বদলানোর সময়, যা শুনবো তা হব। সেই কারণে আমাদের এই প্রতিটি কথা, প্রতিটি বাক্যকে বোঝার এবং আলোচনা করার দরকার রয়েছে। কি আলোচনা করছি আমরা? 4টি নিয়ম। হরিনাম তো করিনি, আজকে তো হচ্ছেই না, আজকে বিষয়ের মধ্যে নেই। 4টি নিয়মের মধ্যে এক নিয়ম এটি। ঠিক আছে? তো এখানে প্রভুপাদ কি বলছেন? এই জন্যে মুক্ত পুরুষদের ক্ষেত্রে কি, এই ধরনের বিকৃত ভেদ জ্ঞানের অতীত, তিনি সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। তো যখন আমরা জানবো এবং জিনিসটিকে মনন করব এবং ধীরে 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 করে আমাদের বিশ্বাস করতে আরম্ভ করবো, যতবার শুনবো তত বিশ্বাস করবো, যত শুনবো তত বিশ্বাস করব, যত বিশ্বাস করব সমদৃষ্টি সম্পন্নের দিকে ধীরে ধীরে আমরা অগ্রসর হতে পারবো। ঠিক আছে? এটি হচ্ছে প্রকৃত প্রভুপাদের ডাইরেকশন। দেখুন, আমি এখানে কোনো কিছু নিজের থেকে বোঝাই না, সব ডাইরেকশন প্রভুপাদ কিন্তু দিয়ে যাচ্ছেন। শ্রীল ব্যাসদেব চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু যেহেতু তিনি গৃহস্থ জীবন যাপন করেছিলেন, তাই প্রচলিত রীতি অনুসারে সন্ন্যাসীর মতো আচরণ তিনি করেননি। ঠিক আছে? এবার আমরা দেখব সুখদেব গোস্বামীকে কি করে হস্তিনাপুরে সবাই চিনতে পারতেন সেই বিষয়টি সম্বন্ধে। ঠিক আছে? চেষ্টা করছি, আমি মনে হয় না 13 নম্বর শ্লোক পর্যন্ত যেতে পারবো, চেষ্টা করছি। এখানে শুভ বিশ্বাস প্রভু হাত তুলেছেন। প্রভু 6 নম্বর শ্লোক আর অনুবাদটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আগে ঠিক আছে, পড়ুন। শ্রী নারদ মুনির আবির্ভাব, শ্লোক নম্বর 6। কথম আলক্ষিত পুরে সম্প্রাপ্ত কুরু জঙ্গলান উন্মত্ত মুখ জড়বৎ বিচরণ গজ সাহয়ে। অনুবাদ:
কুরু এবং জাঙ্গল প্রদেশের উন্মাদ মুখ এবং জ্বরের মতো বিচরণ করে তিনি যখন হস্তিনাপুর আধুনিক দিল্লি নগরে প্রবেশ করলেন, তখন পুরবাসীরা ব্যাসদেব তনয় ছিল সুখদেব গোস্বামীকে কিভাবে চিনতে পারলেন? হরে কৃষ্ণ প্রভু। এখানে কি বলছেন? কুরু এবং জাঙ্গল প্রদেশে উন্মাদ মুখ এবং জ্বরের মতো বিচরণ করে তিনি যখন হস্তিনাপুর তথা প্রভুপাদ এখানে লিখে আধুনিক দিল্লি নগরে প্রবেশ করলেন, তখন এই পুরবাসীরা ব্যাসদেব তনয় ছিল সুখদেব গোস্বামীকে কি করে চিনতে পারলেন? প্রশ্ন যথেষ্ট। প্রভুপাদ কি বলছেন? খুব গুরুতর বিষয়। সুখদেব গোস্বামী তার পিত্রালয় পরিত্যাগ করার পর উন্মাদের মতো ইতস্তত বিচরণ করেছিলেন এবং তাই পুরবাসীদের পক্ষে তার অতি উন্নত অবস্থার কথা বুঝতে পারা অত্যন্ত কঠিন। এখন যদি আমরা দেখি যে শিলিগুড়ির ওই কি যেন হিলকার্ট রোড দিয়ে একটা পাগল উন্মাদ গায়ে একটি বস্ত্র নেই হেঁটে চলে যাচ্ছে, তাকে তো লোকে ঢিল মারবে, তাকে কি বলবে? সে সাধু। ঠিক একই প্রশ্ন এখানে, একই প্রশ্ন। বক্তব্য কি প্রভুপাদের? চোখ দিয়ে দেখে সাধুকে চেনা যায় না, তাকে চিনতে হয় তার মুখ নিঃসৃত বাণী শ্রবণ করে। তাই চোখ দিয়ে দর্শন করার জন্য কোনো সাধু বা মহাত্মার কাছে যাওয়া উচিত নয়, তার কাছে যাওয়া উচিত তার মুখের কথা শোনার জন্য, তাকে দর্শনের জন্য নয়, তাকে শোনার জন্য। তো এই বিষয়টিকে বোঝার জন্য আমার হবে না আজকে 13 নম্বর দিতে পারবো না। তো কিছু বিষয় রয়েছে জানার প্রয়োজন। একটি আমরা ছোট্ট গল্পের মাধ্যমে জানতে পারি, ঠিক আছে? আর আরেকটি হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, একটি হচ্ছে ছোট গল্প এবং এরপরে দেখব ভক্তি বিনোদ ঠাকুর তার সজ্জন তোষিনী সেখানে কি বলেছেন এই বিষয়ে। সজ্জন তোষিনীতে 1895-1893 ওই সময় থেকে ভক্তি বিনোদ ঠাকুর লিখতেন। এটাতে 1915-1917 পর্যন্ত সজ্জন তোষিনী পাওয়া যায়। একটি পত্রিকা বার করতেন এবং এই পত্রিকায় নানান বিষয় সম্পর্কে আমাদের ভক্তি বিনোদ ঠাকুর লিখতেন। ঠিক আছে, তারই একটা অংশ আমি দেখলাম এর সাথে সংযুক্ত। আমি চেষ্টা করবো আপনাদের অরিজিনাল স্ক্রিপ্টিংটা দেখার, যেটা ইংলিশে করা হয়েছে। আমাদের ভক্তি বেদান্ত রিসার্চ ইনস্টিটিউট এই কাজটি করছে, সেখান থেকে ওই রিসার্চ পেপারটাকে তুলেছি এবং তারপরে বাংলাটা আমি অনুবাদ করি, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে বিষয়বস্তু হচ্ছে একটি রমন নামে ছেলে এবং তার সাধু দর্শন। গঙ্গা নদীর তীরে অবস্থিত একটা ছোট গ্রামে রমন বাস করত, একজন যুবক। রমনের বৈশিষ্ট্য হচ্ছে সে সত্যের সন্ধানী। সে অধীর আগ্রহে এমন একজন প্রকৃত সাধুর সাক্ষাৎ পেতে চাইতো যে পরম জ্ঞানী বা পরম আলোকের দিকে তাকে পরিচালিত করতে পারে। একদিন সেই গ্রামে এক আগন্তুক আসলো। পরনে উজ্জ্বল গেরুয়া বসন, সারা গায়ে বা সারা শরীরে পবিত্র ভস্য মাখা এবং তার এক বিশাল দাড়ি এবং তার শরীরে দীর্ঘ ভারী লোহার শেকল, মানে খুব সুন্দরভাবে সজ্জিত করা। গ্রামের মানুষ তাকে দেখে মহান সাধু হিসেবে বরণ করে নিল। তার জন্য ফল মূল দুগ্ধ অর্থ নানান কিছু নিয়ে এলো। রমন চিন্তা করলো, গ্রামে এক মহান সাধু এসছে, তার সাথে আমার দর্শন করা উচিত। এবং তার দাদুর শেখানো একটি পুরনো প্রবাদ মনে করলো যে কোনো সাধুকে কেবল চোখ দিয়ে বিচার করো না, তাকে বিচার করো তোমার কান দিয়ে। তাই রমন কি করলো, সেই ব্যক্তিটির কাছে গিয়ে বসলো তার কোন রকমের বক্তব্য বা তার প্রবচন শোনার আশায়। তো যখন এরকম গিয়ে প্রবচন শুনতে আরম্ভ করলো, তখন সেই সাধু ব্যক্তি শাস্ত্র কথা আলোচনার পরিবর্তে তার গেরুয়া বসনের সূক্ষ্ম সুতির গুণগান করতে শুরু করলেন। ভালো মানের ফল না আনার জন্য একটি শিশুকে তিরস্কারও করলেন। পাশের গ্রামে তার কতজন অনুযায়ী রয়েছেন তাদের বিষয়ে বললেন, কিছু নিজের বিষয়ে বড়াই করতে লাগলেন। সাধুর সমস্ত কথাই কেবল পার্থিব আরাম আয়েশের সাথে সংযুক্ত ছিল।
ব্রাহ্মণ হতাশ হয়ে পড়ল এবং এই হতাশ হয়ে কি করবে, কোথায় যাবে, ধীরে ধীরে করে হাঁটতে হাঁটতে শ্মশান ঘাট ছিল, সেইখানের পেছনে একটা ছোট্ট জায়গা ছিল, গঙ্গার কিনারায় শ্মশান ঘাট, সেখানে গিয়ে চুপটি করে বসলো। বসে নিজের দুঃখের প্রকাশ এক প্রকারে বলা চলে ভগবানের কাছে করতে আরম্ভ করলো। তো হঠাৎ কিছু শুনতে পেল কানে। যেখানে সে অবস্থান করেছিল তার পাশে ছোট্ট একটা কুটির ঘর মতো রয়েছে, একটা বৃদ্ধ জীর্ণ বস্ত্র ইত্যাদি, ঠিক আছে। তো এই জীর্ণ বস্ত্র পরিধান করে বসেছিল। যখন জীর্ণ বস্ত্র পরিধান করে সে বসেছিল, সে কিছু কথা নিজের থেকেই বলতে আরম্ভ করলো। কি কি কথা বলল? বিষয়গুলো হচ্ছে যে যে জিনিস দিয়ে ভগবানকে জানা যায়, যে বিষয় দিয়ে ভগবানের প্রতি আসক্ত হওয়া যায়, সেই বিষয়ে কথা বলতে আরম্ভ করল। এই ক্ষণস্থায়ী পার্থিব জগতের প্রতি অনাসক্তি নিয়ে কথা বলতে আরম্ভ করলো। সকল প্রাণীর প্রতি শর্তহীন ভালোবাসা নিয়ে, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা নিয়ে কথা বলতে আরম্ভ করলো। এবং কি করে নিজের হৃদয়ে ঈশ্বরকে উপলব্ধি করা যায় সেই নিয়ে তিনি আলোচনা নিজের মনের মধ্যেই করে যাচ্ছিলেন। রমণ সে বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, একজন প্রকৃত সাধুকে কিভাবে চিনে নেওয়া যায়? বৃদ্ধ মৃদু হাসলেন এবং বললেন, আমার এই জীর্ণ বস্ত্রের দিকে তাকিয়ে থেকো না, আমার এই ভস্মমাখা শরীরের দিকেও দৃষ্টি দিও না। জীবিকা নির্বাহের উদ্দেশ্যে যে কেউই আমার মতো এমন বাহ্যিক বেশ ধারণ করতে পারে। শাস্ত্রের ভাষায় একে বলা হয় বেশোপযোগী, মানে বেশ উপজীবী, অর্থাৎ যে কেবল সাধুর বেশ ধারণ করে জীবিকা নির্বাহ করে। একজন সাধুকে চিনে নাও তার কথা দিয়ে, তার মুখ থেকে তুমি যা শ্রবণ করো তা দিয়ে তাকে বিচার করো। একজন প্রকৃত সাধু কেবল ঈশ্বর এবং আধ্যাত্মিক মুক্তির কথাই বলেন। তিনি সহনশীল, করুণাময় এবং সকলের প্রতি মৈত্রী ভাবাপন্ন হন। তার কথা মনে শান্তি এনে দেয়, জাগতিক কাম বাসনা নয়। যখন তুমি সত্যের বাণী শ্রবণ করো তখন তা তোমার আত্মাকে জাগ্রত করে, আর যখন তুমি জাগতিক বিষয়াদি শ্রবণ করো তখন সে তোমার অহংবোধকে পুষ্ট করে। রমণ বুঝতে পারলেন প্রকৃত সাধুটি কে, কারণ সাধুর জন্য শুধুমাত্র কান ব্যবহার করতে হয়, চোখ দিয়ে দর্শন করা সম্ভব নয়। তো এই বিষয়ে আমি একবার দেখানোর চেষ্টা করছি। এটি একদম হুবহু এই স্ক্রিপ্টটা তোলা আছে, যেটা সজ্জন তোষিনীতে 1917-তে পাবলিশ করা হয়েছিল গৌড়ীয় বেদান্ত পাবলিকেশনের মাধ্যমে, ঠিক আছে। এর বাংলাটা হচ্ছে এরকম, ভক্তি আমাদের ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, সাধুর লক্ষণ এবং সাধু সঙ্গের আবশ্যকতা। আগের থেকে লেখাটি আছে, তাতে বলছেন, তবে কেবল কুসঙ্গ বর্জন করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হতে পারি না। আমাদের অবশ্যই একান্ত নিষ্ঠার সাথে সাধু সঙ্গে যুক্ত হতে হবে। একজন প্রকৃত সাধু যার সঙ্গ আমাদের অবশ্যই প্রার্থনা করা উচিত, লক্ষণ সমূহ শ্রীমদ্ ভাগবতে 3 নম্বর স্কন্ধ 25 নম্বর অধ্যায়ের 21 তথা 23 ও 24-এ বর্ণিত হয়েছে। কপিল মুনির সাংখ্যযোগ। ভগবান কপিল বললেন, হে মাত, একজন সাধুর পরম ভূষণ হলো এই যে তিনি সহনশীল, করুণাময় এবং সমস্ত জীব সত্তার হিতৈষী ও সুহৃদ। তিনি কাউকেই নিজের শত্রু বলে মনে করেন না। তিনি শান্ত স্বভাব ও শাস্ত্রের অনুগামী। এই গুণাবলী সমস্ত শুদ্ধ ভক্তের স্বভাব ও প্রকৃতি গঠন করে। যেহেতু এই প্রকার মহাপুরুষদের চিত্ত সম্পূর্ণরূপে আমাতে নিমগ্ন থাকে, তাই কর্ম, জ্ঞান কিংবা অষ্টযোগের পথে প্রলুব্ধ ব্যক্তিদের মতো তাদের কঠোর সাধন বা প্রয়াস করতে হয় না, বরং তারা কেবল হরিকথা শ্রবণ ও কীর্তনেই নিজেদের নিয়োজিত রাখেন। আমার লীলা কথা শ্রবণের মাধ্যমে তাদের চিত্ত অতি সহজে নির্মল হয়ে যায়। হে সাধ্বী,
এই ভক্তগণ যারা সমস্ত জাগতিক আসক্তি থেকে সম্পূর্ণ মুক্ত, তারাই মানুষের জড় বন্ধনজনিত ক্ষতিকর প্রভাব সমূহ দূরীভূত করতে সক্ষম। তোমার উচিত তাদের সঙ্গ প্রার্থনা করা। এইটা তোলার পরে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, আমাদের উচিত নয় কোন সাধুকে কেবল তার বাহ্যিক বেশভূষা দেখে শনাক্ত করা। এমনকি কেউ যদি অপরের সমালোচনা করা এবং অনর্থক পরচর্চায় লিপ্ত হওয়া সম্পূর্ণরূপে পরিত্যাগ করে থাকেন, তবুও তাকে সাধু হিসেবে স্বীকৃতি দেওয়ার পূর্বে অবশ্যই তার মধ্যে উপরু উল্লিখিত গুণাবলী স্পষ্টভাবে বিদ্যমান থাকতে হবে। এই কলিযুগে একজন প্রকৃত সাধুর স্বরূপ কি, সেই জ্ঞান ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটি অত্যন্ত গভীর উদ্বেগের বিষয় যে বর্তমানে যে কেউ সাধুর বেশ ধারণ করলেই তাকে সাধু হিসেবে মেনে নেওয়া হচ্ছে। আমাদের সর্বদা এই বিষয়ে সচেতন থাকা উচিত যে এমন ভণ্ড সাধুদের সংস্পর্শে আসার ফলে আমরা নিজেরাও কপট হয়ে উঠি। প্রকৃত সাধুর সংখ্যা অত্যন্ত নগণ্য। বর্তমানে তারা এতটাই বিরল যে দীর্ঘ সময় ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে দূর দূরান্তে ব্যাপক অনুসন্ধান চালানোর পরেও যদি কেউ একজন প্রকৃত সাধুর সন্ধান পান, তবে তা পরম সৌভাগ্য বলে গণ্যিত হবে। তো এই বক্তব্য ভক্তিবিনোদ ঠাকুর লিখে যাচ্ছেন 1917 সালে। আজকে 2026 সাল, প্রায় 109 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। তো ওই সময়তেই সাধুদের অবস্থা ওই ছিল, তাহলে আজকে তার অবস্থা আরো খারাপের দিকে গেছে, আরো উন্নতির দিকে গেছে, সেটা চিন্তা করা একটু দুরূহ। তবে কি করতে হবে? কর্ণের দ্বারা সাধুকে দর্শন করতে হবে। তো আমরা আজকে চেষ্টা করছি এই পর্যন্তই রাখার, কারণ অনেক বেজেও গিয়েছে। ঠিক আছে, তো আমরা 6 নম্বর শ্লোক পর্যন্ত আলোচিত করলাম। যারা হাত তুলেছিলেন তাদের আমি আজকে আর শ্লোকের জন্য উৎসাহিত করতে পারলাম না। আমরা পরবর্তী সময় আবার এর বিষয়ে আলোচনা শুরু করব। ঠিক আছে, জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, জয় শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। কারোর কোনো প্রশ্ন, কোনো কিছু থাকে জিজ্ঞাসা করতে পারেন।